নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়েছি কাতলা কালিয়া। তার জন্য নিয়েছি কাতলা মাছ আগে থেকেই ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। নিয়েছি টক দই, নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা আর আদা রসুন পেঁয়াজের পেস্ট, ধনেপাতা কুচি আর টমেটো। তো আমি এবার কিভাবে কাতলা কালিয়াটা করছি। কড়া গরম করার জন্য তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম। আমার কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার একে একে মাছগুলো ছেড়ে দেব। তো দেখুন, আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এক এক করে উঠিয়ে নেব। তেলেতে আমি এবার মশলাগুলো ছেড়ে দেব। এবার দিয়ে দেব টমেটোগুলো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব লঙ্কা। এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টক দইটা, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম। ওটাকেও আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। এতে গোটা গরম মশলা দেয়, আমি গুঁড়ো গরম মশলা দেব। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য ওই দইয়ের বাটিতে অল্প একটু জল দিয়ে দেব। এবার যতক্ষণ না গ্রেভিটা ফোটে ততক্ষণ আমি মাছগুলো দেব না। গ্রেভিটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। দেখুন, আমার কাতলা কালিয়াটা হয়েই এসছে। এবার আমি এতে একটু দিয়ে দেব ধনেপাতা। আর নামাবার আগে দিয়ে দেব গরম মশলা। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করলাম।
বন্ধুরা, আমার কাতলা কালিয়া পুরো রেডি, আমার হয়ে গেছে। আপনারাও বানিয়ে খান, কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।